রাধে রাধে। রাধা মাধব রাধা মাধব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা তার প্রাণের থেকেও প্রিয় জিনিস, তা হলো বাঁশি, ভেঙে ফেলেছিলেন, আজকের এপিসোডে আমরা তাই জানব। ভগবান শ্রীকৃষ্ণ কথা বলার আগে আমরা রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের থেকেও প্রিয় ছিলেন রাধারানী। তাদের প্রেম ছিল ঐশ্বরিক প্রেম এবং এই প্রেম ছিল আধ্যাত্মিক। কিন্তু শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করার জন্যে যখন বৃন্দাবন থেকে মথুরাতে চলে গেলেন, তখন রাধারানীর কি হলো, আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে দুটি জিনিস প্রিয় ছিল। প্রথমটি হলো বাঁশি আর দ্বিতীয়টি হলো রাধা। শ্রীকৃষ্ণের এই বাঁশির সুরে রাধারানী ছুটে চলে আসতেন সমস্ত লোক লজ্জা ভুলে ভগবানের কাছে, আর এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটিকে তার কাছে সব সময় রাখতেন। ওটাই রাধারানীর প্রাণ ছিল। পুরাণে বলা হয়েছে রাধাকৃষ্ণের প্রতীকই হচ্ছে ওই বাঁশি। যখন শ্রীকৃষ্ণ ও বলরাম কংসের ডাকে মথুরায় গেলেন, সেই সময় রাধারানীকে কথা দিয়েছিলেন ভগবান যে তিনি ফিরে আসবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে রাধা সামাজিক নিয়মে আবদ্ধ হয়ে অয়ন নামে একজনের সঙ্গে বিবাহে আবদ্ধ হন। রাধারানীর বৈবাহিক দায়িত্ব থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, হৃদয় ও আত্মার ভালোবাসা কখনোই কমেনি। এদিকে শ্রীকৃষ্ণও বিবাহ করেন। এরপর অনেক বছর কেটে গেলে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলার জন্য এবং তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, এবং এদিকে রাধারানীও ভাবেন যে পৃথিবীতে তার সব কাজ কর্তব্য শেষ হয়েছে, এখন শ্রীকৃষ্ণকে খুব করে অনুভব করতেন। রাধার মনে যখন এই ভাব উদয় হলো যে তিনি শ্রীকৃষ্ণের কাছে যাবেন এবং তাকে দর্শন করবেন, যেমন ভাবা তেমনিই কাজ করলেন। তিনি দ্বারকায় শ্রীকৃষ্ণের খোঁজে এসে রাস্তায় ভগবানকে দেখে খুবই আনন্দিত হলেন। রাধা ও কৃষ্ণ পরস্পরকে দেখে গোকুলের লক্ষ্মী ও নারায়ণের কথা তাদের মনে পড়ে গেল। কৃষ্ণ রাধাকে তার নিজের প্রাসাদে নিয়ে এলেন। রাধা বুঝেছিলেন তার প্রেম দৈহিক নয়, তার ও কৃষ্ণের প্রেম ছিল আধ্যাত্মিক প্রেমের প্রতীক। এরপর অনেক দিন শ্রীকৃষ্ণের প্রাসাদে থাকার পর রাধারানী খুবই একাকিত্ব বোধ করলেন এবং তারপর তিনি এক সন্ন্যাসিনীর আশ্রমে গিয়ে থাকতে শুরু করেন। আশ্রমে থাকাকালীন রাধার শরীর ভালো থাকতো না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন রাধারানী শ্রীকৃষ্ণের বাঁশি শোনার জন্য তাকে আশ্রমে আসতে অনুরোধ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখেন রাধারানী খুবই অসুস্থ। তখন শ্রীকৃষ্ণ বলেন রাধারানীকে, তুমি আমার থেকে কি চাও? রাধারানী বললেন, তোমার বাঁশি শুনতে চাই। কৃষ্ণ, তোমার বাঁশির ধ্বনির আওয়াজ বৃন্দাবনের লীলাগুলি যা যা তুমি ঘটিয়েছিলে তাই আমার চোখের সামনে আমি দেখতে চাই তোমার বাঁশির আওয়াজ থেকে। শ্রীকৃষ্ণের চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি রাধার শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাধার শেষ নিঃশ্বাস না নেওয়া পর্যন্ত বাজিয়ে চললেন তার সেই বাঁশি। এক টানা শ্রীকৃষ্ণ বাজিয়েই চললেন সেই বাঁশি, এবং যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে রাধা আর নেই, তিনি সঙ্গে সঙ্গে তার বাঁশি ভেঙে ফেললেন, কারণ বাঁশি ছিল রাধার প্রিয় আর রাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়। যখন শ্রীরাধাই চলে গেছেন তখন তার আর বাঁশির কিসের প্রয়োজন, এই ভেবে তিনি সঙ্গে সঙ্গে বাঁশিটিকে ভেঙে ফেলে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বন্ধুরা, এইভাবে একটা সময় ভগবান শ্রীকৃষ্ণের দুটি প্রিয় জিনিস রাধারানী এবং তার বাঁশি
দুটোই আর তার কাছ থেকে দূরে সরে গেল। রাধাকৃষ্ণের প্রেম শুধু গল্প নয়, বিচ্ছেদের গল্পও নয়, এটি আধ্যাত্মিক উপলব্ধি। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ছিলেন গোকুলের লক্ষ্মীনারায়ণ এবং ঐশ্বরিক প্রেমের এক গভীর যাত্রা ছিল তাদের। ভগবানের প্রেম লীলা বোঝা আমাদের মতো সাধারণ ভক্তদের খুবই কঠিন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে ও রাধারানীর চরণে শত কোটি কোটি রাতুল প্রণাম জানিয়ে বলি, হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু, জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে 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 রাধে। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।